আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখতে ঠিক কীরকম হয়। অনেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এক একটা ওয়েবসাইটে এক এক রকম হয়, বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটার সাথে আমরা আজকে জাস্ট পরিচিত হব। আমরা একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা দেখে অনেক সময় আমরা বিভিন্ন ডিজাইনের দেখি, কিন্তু ড্যাশবোর্ডটা বেশিরভাগ ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি একটা সিএমএস হয় ওয়ার্ডপ্রেস, তাহলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সব ওয়েবসাইটেরই দেখতে কিন্তু সেম হয়, বাট ফ্রন্ট পেজটার লুকিং, ডিজাইন ওগুলো ডিফারেন্স হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমি যেমন একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা ওপেন করছি, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। সো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ফ্রন্ট পেজটা এরকম হয়, বাট আপনারা যদি ড্যাশবোর্ডটা দেখি, ড্যাশবোর্ডটা কিন্তু এটা হুবহু, মানে এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা কীরকম হয়, কি কি ফাংশন থাকে, এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। চলুন আমরা প্রত্যেকটা ফাংশনের সাথে একটু পরিচিত হব। প্রথমে বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের বিভিন্ন ফাংশন। এখান থেকে রান করা যায়, বিভিন্ন জিনিস এখানে আপলোড করা যায়, অর্থাৎ প্রোডাক্ট আপলোড, বিভিন্ন যত রকম ফাংশনালিটিস কাজকর্ম আছে সব কিন্তু আপনার বাম পাশের এই মেনু থেকে দেখতে পাচ্ছেন। এবং আমার স্ক্রিনে ড্যাশবোর্ডের স্ক্রিনটা ওপেন করা আছে। এই ড্যাশবোর্ডের স্ক্রিনের মধ্যে মোটামুটি আপনার ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো লাগে ওগুলো এখানে ওরা একটা সামারি আকারে দিয়ে দেয় আর কি। সো এটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে হোম আপডেট, আপডেট হচ্ছে যে কোনো কিছু, কোনো আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস আপডেট ভার্সন বা কোনো প্লাগ ইন আপডেট আসলে এখানে আপডেটটা শো করে। এটা সাইট কিট, এটা হচ্ছে একটা গুগলের প্লাগ ইন, এটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস ট্র্যাক করি। সো আপনার ওয়েবসাইটে যত রকমের পোস্ট থাকবে, পোস্টগুলো আমরা এই পোস্ট থেকে দিতে পারবো, যেমন ব্লগ পোস্ট টাইপসের যত রকমের পোস্ট থাকে ওগুলো এই পোস্ট আন্ডারে থাকে। মিডিয়াতে গেলে আপনার এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে দেখতে পারবো। আমি একটা একটা করে ওপেন করি। সো প্রথমে সাইট কিটটা যদি আমরা এখানে একটু ওপেন করি, তাহলে সাইট কিটের মধ্যে কী কী অপশান আছে এটা দেখতে পাচ্ছি। সাইট কিটের মধ্যে এখানে আমাদের যে ধরনের গুগল এর যে প্রোডাক্টগুলো আছে এটা আমাদের এখানে শো করবে। আমার এখানে সাইট কিটটা ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করে নাই। সো আমি যদি এখন এটাকে অ্যাক্টিভ করে দিই, তাহলে আমার এখানে আমার গুগলের সাথে সাইট কিটটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। আমি এখন আমার জিমেলের সাথে এই ওয়েবসাইটে সাইট কিটটা ইনস্টল করে আমি এখান থেকে বিভিন্ন ধরনের ট্র্যাকিংগুলো অন করতে পারবো। সো সাইট কিটটা অ্যাক্টিভ হোক, এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট আছে। সো পোস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকবে ওই পোস্টগুলো এখানে চলে আসবে। আমার এখানে একটাও পোস্ট করা হয় নাই। ওকে, সাইট কিটটা আমরা একটু দেখি, এটা ভেরিফাই করতে বলতেছে। সো এটা ভেরিফাইতে ক্লিক করলাম। এখন এটা আমার জিমেলের সাথে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে একটা কোড অটোমেটিকভাবে ইনস্টল হয়ে আমার জিমেলের মধ্যে ওই কোডটার সাথে জিমেলের সাথে কানেক্ট হয়ে আমার গুগল অ্যাকাউন্ট থেকে আমি সব ম্যাট্রিক্সটা দেখতে পারবো। ওকে, সো এটা সার্চ কনসোলটা সাইন আপ করতে বলতেছে। এটা একটু লেন্দি কাজ। আমরা এই সার্চ কনসোল আপনার ইনস্টল করা বা সাইট কিটটা ইনস্টল করা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখব। সো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পোস্টের মধ্যে আমার এখানে কোনো পোস্ট করা নাই। দেন হচ্ছে এখানে মিডিয়াতে আমি ওপেন করলে আমার এখানে যতগুলা ওয়েবসাইটের ছবি আছে সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসবে। ছবি, ভিডিও যাই বলেন, মিডিয়া টাইপসের সব কিছু এখান থেকে চলে আসবে। তারপরে পেজেসে গেলে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে এই পেজের অপশানটা এখান থেকে সবগুলো পেজের লিস্টটা চলে আসবে। আমার এখানে দেখা যাচ্ছে যে টোটাল 14টা পেজ আছে, 12টা পেজ পাবলিশ করা আছে, 2টা ড্রাফটটা আছে। সো পেজের লিস্ট এখান থেকে চলে আসতেছে। এখানে এটা হচ্ছে কমেন্টস। আপনার বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে অনেক সময় কমেন্টস আসবে। সো এখানে কমেন্টের লিস্টটা থাকবে। এখানে কোনো কমেন্ট আমার এখানে পর্যন্ত এখনও আসে নাই। সো এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম। এই কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে যে আপনার কন্ট্যাক্টের মধ্যে যে ফর্মটা থাকে ওই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, তাহলে এখান থেকে আপনি এটাকে মেনটেন করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এটা একটা থিমের সেটিংস আসছে। উডমার্টটা হচ্ছে আমার এখানে যে থিমটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে উডমার্ট থিম। ওই উডমার্ট থিমের আপনার সেটিংসগুলো এখান থেকে থিমটা আমরা অ্যাক্টিভ করা, তারপরে বিভিন্ন ধরনের লেআউট, হেডার, স্লাইডার ওগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। এই উডমার্টের ভিতরে অনেকগুলো ফাংশন আছে। সো এটা হচ্ছে থিম সেটিং। এই থিম সেটিংয়ের ভিতরে গেলে আমরা থিমের আরও ডিটেলস সেটিংসগুলো পাবো, যেমন একটা থিমের পেজ লেআউট, ফুটার, পেজ টাইটেল, এখানের মধ্যে যেসব ফাংশনগুলো দেখা যাচ্ছে ওগুলো সবগুলো আপনি এই থিমের সেটিং থেকে একটা করে কন্ট্রোল করতে পারবেন।
তো থিম সেটিংয়ের পরে আছে লেআউট। এখানের মধ্যে আমাদের এই থিমটার মধ্যে অনেকগুলো লেআউট দেওয়া আছে, এই জন্য লেআউট অপশনটা আছে। সব সময় যে এই লেআউট বা থিম সেটিং কিংবা উডবার্ড এই অপশনগুলো পাবেন ব্যাপারটা এমন না। সো এখান থেকে আমি থিম সেটিং থেকে কিন্তু এই লেআউটে যে থিম সেটিং উপরে আছে এখান থেকে থিম সেটিংয়ে যেতে পারি। এখানে লেআউটের আবার আলাদাভাবে দিছে HTML ব্লক, এটাও একটা থিম সেটিংসের অপশন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে HTML ব্লক, এই যে HTML ব্লকটা এটা এই অপশনটা এটা আবার আলাদাভাবে দিছে। তেমনিভাবে স্লাইডার, এখানে স্লাইডার আছে, যেমন স্লাইডার, এই যে স্লাইডারটা এরা আবার আলাদাভাবে দিছে। তারপরে এখানে প্রজেক্ট, সো অনেক সময় এখানে আমাদের প্রজেক্টগুলো থাকে, বিভিন্ন পোর্টফোলিও টাইপসের ওয়েবসাইটগুলোতে আমাদের প্রজেক্টগুলো থাকে। এই প্রজেক্টগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। যেমন এটা আমি ওপেন করছি HTML ব্লগ, এখানে অনেকগুলো ব্লগ আছে এলিমেন্টর দিয়ে বানানো। সো ওগুলো সবগুলো ওয়েবসাইট আর থাকবে না, যার জন্য আমি আপনাকে ডিটেলস এইটা না দেখালেও চলতেছে। এটা হচ্ছে র্যাঙ্কমেথ এসইও। আমরা এসইও করার জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন টুলস ইউজ করে থাকি। ওটা একটা প্লাগ ইনের নাম হচ্ছে র্যাঙ্কমেথ এসইও। এটা হচ্ছে কমার্স। সো প্রত্যেকটা কমার্স সাইটে কমার্স অপশনটা থাকবে। কমার্সের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো অর্ডার আসতেছে রিপোর্টটা দেখতে পাচ্তেছেন। এখানে সেটিংস, হ্যাঁ, এই অপশনগুলো আপনি কিন্তু কমনলি দেখতে পাবেন। এখানে একটা PDF ইনভয়েস একটা অপশন অ্যাড হয়েছে আমার এখানে, এটা সবসময় থাকবে না। এটা আপনাদের যে ইনভয়েসটা আছে ওই ইনভয়েসটা আমরা প্রিন্ট দেওয়ার জন্য একটা প্লাগইন ইউজ করছি। সো এখানে হচ্ছে প্রোডাক্টস, প্রত্যেকটা কমার্স সাইটে এই প্রোডাক্টস অপশনটা থাকবে। এখানে অল প্রোডাক্টসে গেলে আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে সবগুলো প্রোডাক্টের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। যেমন আমার এখানে 2015টা প্রোডাক্ট আপলোড করা আছে। দেন আমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, এখানে প্রোডাক্টস রিলেটেড যেসব অপশনগুলো আমাদের প্রয়োজন ওগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটা হচ্ছে তাও কমার্সের একটা অ্যানালাইটিক্স, অর্থাৎ এটা হচ্ছে আপনার সেলসের অ্যানালাইটিক্স। আমার এখানে অ্যানালাইটিক্সটা কিন্তু ওভাবে আমি অ্যানালাইটিক্সে ক্লিক করি। অ্যানালাইটিক্সটা হচ্ছে এখানে ওভারভিউতে আমি ক্লিক করি। ওভারভিউতে ক্লিক করলে আমার মার্কেটিং অ্যানালাইটিক্স ওভারভিউ। দেন হচ্ছে এই ওভারভিউতে আসলে আমি অ্যাকচুয়ালি এখানে দেখতে পাবো যে আমার এই মাসের সেলস কত, গত মাসের সেলস কত ছিল। এখানে আমার যেহেতু এখানে এই ওয়েবসাইট আমরা এখনও পর্যন্ত সেল করি নাই, সো এখানে অ্যানালাইটিক্সের কোনো রিপোর্ট দেখাচ্ছে না। দেন হচ্ছে মার্কেটিং, এটা হচ্ছে একটা প্লাগইনের কারণে আসছে। এখানে যদি কেউ আমাদের এখানে আপনার পারচেস করার সময় বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস দেয় বা কুপন কোড আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। সো এই ধরনের এখানে অনেকগুলো, যেমন মার্কেটিংয়ের আন্ডার অনেকগুলো প্লাগইনস এখানে সাজেস্ট করতেছে। এইসব প্লাগইনস এইসব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু মার্কেটিংটা করতে পারবো। যেমন এখানে মেলচিপ খুবই জনপ্রিয় কমার্সের জন্য, ও আপনার ইমেলগুলো কালেক্ট করে ওই ইমেলগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাতে পারবেন। সো এই জন্য এইখান থেকে মার্কেটিং অপশনটা আপনি কাজ করতে পারবেন। বাট এটা আমরা খুব বেশি আসলে বাংলাদেশে কাজ করা হয় না, বাইরের কান্ট্রিগুলোতে হয়। সো এখানে আছে এলিমেন্টর। এলিমেন্টরটা হচ্ছে যে একটা পেজ বিল্ডিং প্লাগইন। এই এলিমেন্টর দিয়ে আমরা বিভিন্ন ধরনের পেজগুলো ডিজাইন করি। সো এখানে এই জন্য এলিমেন্টর অপশনটা আসছে। এলিমেন্টরের ভিতরে অনেকগুলো অপশন আছে আবার। সো এটা হচ্ছে টেমপ্লেট। এটাও আপনার সবসময় থাকবে না, এটাও এক একটা থিমে এক এক ধরনের। যেমন আমাদের এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। সো দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, অনেক অনেক ইম্পর্টেন্স একটা অপশন। এই অ্যাপিয়ারেন্সটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসেই আপনি এই অপশনটা পাবেন। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনার থিমের ডিটেলসগুলো পাবেন। এখান থেকে আপনি কাস্টমাইজেশনে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই অপশন বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইটের ভিতরে দেখা গেছে কোনো লেখা এডিট করতে যাচ্ছেন বা কোনো ফাংশন চেঞ্জ করতে যাচ্ছেন, এখান থেকে করতে পারবেন। এটা উইজার্ড। দেন হচ্ছে ইনস্টল প্লাগইনসও এখান থেকে করতে পারবেন। এখানে প্লাগইনসের জন্য আলাদা অপশন দেওয়া আছে। ইনস্টল প্লাগইনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই থিমটা যে সকল প্লাগইনগুলো আপনার সাজেস্ট করে ওটা এখানের মধ্যে লিস্ট চলে আসে। সো দেন হচ্ছে প্লাগইন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে যতগুলো আপনার প্লাগইন ওয়েবসাইটে ইউজ করা আছে সবগুলো প্লাগইনের লিস্ট এখানে চলে আসবে। দেন হচ্ছে এই প্লাগইনগুলো আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ বা অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে নতুন করে ইনস্টল করতে পারবেন। এটাও প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকবে। দেন হচ্ছে ইউজার, এটাও প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকবে। এখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইউজার সেট করতে পারবেন। যেমন আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে 8 জন, কাস্টমার আছে 557 জন। সো এখান থেকে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান আপনার ওয়েবসাইটে তাহলে এখান থেকে করতে পারবেন অ্যাড নিউতে গিয়ে। দেন হচ্ছে টুলস, আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না টুলসটা, বাট প্রত্যেকটা ওয়েবসাইটে এই টুলস অপশানটা থাকবে। এখানের মধ্যে টুলসের মধ্যে গেলে আপনার বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট আপনার করতে পারবেন। টুলসের সেটিংসগুলো, সাইট হেলথ চেক করতে পারবেন। দেন হচ্ছে যে এখান থেকে আপনি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। এখান থেকে আমরা সেটিংসে বিভিন্ন জেনারেল কিছু কমন সেটিংস আছে ওগুলো আমরা এখান থেকে করতে হয়। যেমন এখানে আইকন আছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে, যেসব
অ্যালার্ট রিলেটেড বা ওয়েবসাইটের কোনো আপডেট আসলে ওগুলো কোন ইমেইলে পাঠাবে। দেন এখান থেকে রাইডিং, রিডিং, ডিসকাশন ওগুলো পারমালিঙ্কসও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা ওয়েবসাইট রেডি করার সময় পারমালিঙ্কটা সবসময় আমরা এখান থেকে সেট করে দিই। পোস্ট নেম, যেমন আমার এখান থেকে আমি এখন পোস্ট নেমটা সিলেক্ট করে দিই। আমরা এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করব। সেভ সেটিংসে ক্লিক করলে আমার এই যতগুলো পোস্ট করব ব্লগের মধ্যে সবগুলো পোস্ট নেমটা আকারে এখানে ডিসপ্লে আমাদের পারমালিঙ্কটা সেটিংস হবে। এটাই এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে কোড স্নিপেট, আমি এখানে একটা প্লাগইন ইউজ করছি বিভিন্ন ধরনের কোডগুলো ইনস্টল করার জন্য, এটাও সবগুলো অপশানে থাকবে না। দেন হচ্ছে এটা হচ্ছে মেইলের জন্য একটা প্লাগইন ইউজ করছি, এটা আপনাদের এখানে থাকবে না। স্লাইডার রেগুলেশনও প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে না, এখানে আমরা ওয়েবসাইটে যেসব ব্যানার স্লাইডারটা আছে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করি। উডফেন্স হচ্ছে একটা সিকিউরিটি রিলেটেড প্লাগইন, এটা আমার সিকিউরিটিগুলো আমরা এখান থেকে এনেবল করি। হাইড মাই ডাব্লিউপি, এটা আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন যে লগ ইন ইউআরএলটা ওইটা হাইড করার জন্য আমরা এটা ইউজ করছি, কারণ এটাও একটা সিকিউরিটি রিলেটেড প্লাগইন বলতে পারি। সো এখানের মধ্যে এই অপশনগুলো আছে। সো এখানের মধ্যে কিন্তু অনেক ধরনের অপশন আছে, সবগুলো অপশানে অনেক সময় আমরা প্রথমে দেখে ঘাবড়াই যাই, এটা ঘাবড়ানোর কিছু নেই। আমরা এক একটা ওয়েবসাইটে কিন্তু এক এক ধরনের আমরা এই মেনু অপশনগুলো দেখতে পাবো। যেমন আমি যদি আরেকটা ওয়েবসাইটের মেনু অপশন দেখাই আপনাদেরকে, এইটার মধ্যেও দেখুন, এটা হচ্ছে একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। সো এখানের মধ্যে কিন্তু অপশনটার ফাংশনগুলো কিছু কিছু চেঞ্জ আছে, কিছু কিছু কম আছে বা বেশি আছে। যেমন এখানের মধ্যে আস্ট্রা থিমটা ইউজ করা হয়েছে, এখানের জন্য আস্ট্রা অপশনটা আছে। দেন এখানের মধ্যে এলিমেন্ট কিট, এটা একটা প্লাগইনের কারণে এটা অপশনটা আসছে। এর আগের ওয়েবসাইটটাতে কিন্তু এই অপশনগুলো ছিল না। তারপরে এখানের মধ্যে চ্যাটি আছে, প্রিমিয়াম অ্যাডম, তারপরে HFCM, হ্যাঁ এই অপশনগুলো কিন্তু এক্সট্রা আছে, কারণ এই প্লাগইনগুলো ওই ওয়েবসাইটটাতে ইউজ করা হয় নাই বিদায় ওখানের মধ্যে এই অপশনগুলো আসে না। সো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।